আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিও টপিকসটা হচ্ছে নার্সিং এডুকেশন পাথওয়েজ ইন বাংলাদেশ। এই টপিকসটা সম্পর্কে আমাকে অনেকে অনুরোধ করেছেন জানার জন্য, অনেকে রিকোয়েস্ট করেছেন, অনেকে মেসেজ করেছেন, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি সবাইকে উত্তর দিতে পারছি না এবং রিপ্লাই করতে পারছি না, যার কারণে ভাবলাম একটি শর্ট ভিডিও তৈরি করি, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নার্সিং এডুকেশন পাথওয়েজ ইন বাংলাদেশ সম্পর্কে। সাথে যারা নার্সিংয়ের ব্যাকগ্রাউন্ডে আসতে চান এবং নার্সিং ব্যাকগ্রাউন্ডে এসে সে কোন কোন কোর্সগুলো বা কোনগুলো ডিগ্রি অর্জন করতে পারবেন সেটা সম্পর্কে জানতে পারবেন। সো দেখা যাচ্ছে নার্সিং এডুকেশন পাথওয়েজ ইন বাংলাদেশ সম্পর্কে আমরা নার্সিং এডুকেশন পাথওয়েজকে আমরা অ্যাকচুয়ালি তিনটি ক্যাটাগরিতে এখানে ভাগ করেছি। একটা ক্যাটাগরি হচ্ছে প্রি সার্ভিস নার্সিং এডুকেশন, এন্ট্রি লেভেল নার্সিং এডুকেশন, প্রফেশনাল নার্সিং এডুকেশন, কয়েকভাবেই বলা যায় এটাকে। দেন হচ্ছে স্পেশালিস্ট কোর্স নার্সিং কোর্স 1 year ডিউরেশন, দেন হচ্ছে অ্যাডভান্স নার্সিং এডুকেশন এবং পোস্ট গ্রাজুয়েট। প্রি সার্ভিস নার্সিং এডুকেশন অথবা এন্ট্রি লেভেল নার্সিং এডুকেশনে জয়েন করতে হলে প্রথমত একজন ক্যান্ডিডেটকে এসএসসি এইচএসসিতে পাশ করতে হবে এবং এসএসসি এইচএসসি পাশ করার পর তারা প্রি সার্ভিস নার্সিং এডুকেশন চয়েস করতে পারে। এখানে দুটি কোর্স আছে, একটি আন্ডার গ্রাজুয়েট কোর্স এবং একটি গ্রাজুয়েট কোর্স। আন্ডার গ্রাজুয়েট কোর্স তারা চয়েস করতে পারে যারা এসএসসি এইচএসসিতে অন্য ব্যাকগ্রাউন্ড, দ্যাটস মিনস আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে, তারা চয়েস করতে পারে। আর যারা এসএসসি এইচএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা গ্রাজুয়েট কোর্স চয়েস করতে পারে। আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলো হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। দুটা কোর্সই 3 years ডিউরেশন ইনক্লুডিং 6 month ইন্টার্নশিপ। যারা এসএসসি এইচএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা গ্রাজুয়েট কোর্স চয়েস করতে পারে, তারা হচ্ছে বিএসসি নার্সিং 4 years ডিউরেশন ইনক্লুডিং 6 month ইন্টার্নশিপ। আর যারা আন্ডার গ্রাজুয়েট কোর্স করেছেন, যারা ডিপ্লোমা ইন নার্সিং করেছেন, তারা গ্রাজুয়েট কোর্স সমমান করতে চাইলে তাকে বিএসসি ইন পোস্ট বেসিক অথবা বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং কমপ্লিট করতে পারেন। আর যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পড়াশোনা করেছেন, তারা গ্রাজুয়েট কোর্স করার জন্য পোস্ট বেসিক ইন মিডওয়াইফারি কোর্স করতে পারেন। দুটো কোর্সই হচ্ছে 2 years ডিউরেশন। এই দুটি কোর্স কমপ্লিট করার পর একজন নার্স সে লাইসেন্স পাওয়ার জন্য লাইসেন্স এক্সামে বসতে হবে এবং লাইসেন্স এক্সামে উত্তীর্ণ হওয়ার পর একজন রেজিস্টার্ড নার্স হিসেবে পরিচিতি লাভ করবে। যখন সে নিজেকে আরএন হিসেবে পরিচিতি লাভ করতে পারবে, নিজেকে যখন সে আরও বেশি স্পেশালিস্ট নার্স হিসেবে পরিচিতি লাভ করাতে চাবে, তাহলে সে স্পেশালিস্ট নার্সিং কোর্স 1 year ডিউরেশন চয়েস করতে পারে। এই কোর্সগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে 6টি আছে। 6টি কোর্সের মধ্যে হচ্ছে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং, ডিপ্লোমা পেডিয়াট্রিক নার্সিং, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, ডিপ্লোমা ইন ট্রমা নার্সিং, ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং, ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং। এই কোর্স সম্পন্ন করে সে একটি হ্যান্ডসাম স্যালারি ক্যারি করতে পারে, সাথে সে নিজেকে একজন স্পেশালিস্ট নার্স হিসেবে পরিচিতি লাভ করতে পারে। দেন হচ্ছে অ্যাডভান্স নার্সিং এডুকেশন এবং পোস্ট গ্রাজুয়েট যেটাকে আমরা বলছি, সেখানে হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স ইন নার্সিং এবং মাস্টার্স অফ পাবলিক হেলথ করতে পারে যারা নার্সিং ব্যাকগ্রাউন্ডে 2 years ডিউরেশন। আর যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ব্যাকগ্রাউন্ডে তারা মাস্টার অফ সায়েন্স ইন মিডওয়াইফারি 2 years করতে পারবেন, এই কোর্সটি আসতে যাচ্ছেন। দেন এই কোর্স কমপ্লিট করে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন, যেটা ডক্টর অফ ফিলোসফি হিসেবে আমরা বলে থাকি অনেক সময়। এই কোর্সগুলো কমপ্লিট করে আমরা আমাদের কেরিয়ার পাথগুলো চয়েস করতে পারি। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি নার্সিং এডুকেশন পাথওয়েজ সম্পর্কে বলেছি। নেক্সট আমি নার্সিং কেরিয়ার পাথওয়েজ সম্পর্কে একটা ভিডিও দিব। আশা করছি আপনারা সেই ভিডিওতে আমার সাথে থাকবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।